নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ইউনিট অ্যান্ড ডাইমেনশন বা একক ও মাত্রা ক্লাস করাবো। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কোনো ভৌত রাশির কীভাবে একক বার করতে হয় এবং তার সাথে মাত্রা। তোমাদের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে ক্ষমতার মাত্রা কী বা বলের মাত্রা। বল আসে, পরীক্ষা আসে কার্য, তার সাথে আছে ক্ষমতা। ক্ষমতার মাত্রা কী, ক্ষমতার এসআই কী, বলের এসআই একক, কার্যের এসআই একক, তার সাথে মাত্রা বার করা শিখব। বল আমাদের ভেক্টর রাশি, ক্ষমতা আমাদের ভেক্টর রাশি, কার্য আমাদের স্কেলার রাশি নয়। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে প্রথম ক্লাসে কাকে আমরা স্কেলার রাশি বলবো, কাকে আমরা ভেক্টর রাশি, তার সঙ্গে লব্ধ রাশি এবং তার সাথে তোমাদের জন্য কিছু রেখেছিলাম, পিডিএফ রেখেছিলাম। যারা এখন পর্যন্ত ক্লাসটা দেখোনি অবশ্যই দেখে নেবে। প্রশ্নে যাচ্ছি। 38 নম্বর প্রশ্নে দেখুন কী বলছে, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি শক্তি একক নয়। তাহলে আমাদের জানতে হবে শক্তি একক কোনগুলো আমাদের শক্তি একক এবং কোনগুলো শক্তি একক নয়। নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি বলের একক নয়? নয় বলেছে, তাহলে বলের একক কী? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা প্রথম যাচ্ছি ভৌত রাশি। ভৌত রাশির একক এবং তার সাথে মাত্রা বার করে শিখব। ভৌত রাশি প্রথম আমরা জানি ভৌত রাশি কী আছে না দৈর্ঘ্য। তোমরা খাতায় অবশ্যই এগুলো নোট করে নেবে, এগুলো তোমাদেরকে পিডিএফ দেবো না, কিছু রেখেছি, সেই জন্য আমি ওগুলো কী করবো, পিডিএফ দেবো। তাহলে দৈর্ঘ্য সম্পর্ক মনে রাখবেন কিছু নেই। দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি। ভালো করে খেয়াল করবেন, যেখানে আমরা মাত্রাটাকে এল দ্বারা প্রকাশ করব সেই জায়গায় আমরা এসআই একক কী করবো, ছোটো হাতের এম। তাহলে এটা আমরা মিটার। সিজি একক কী হবে না সেন্টিমিটার। বুঝে গেল? এরপরে আমরা যাচ্ছি ভর। কোনো সম্পর্ক নেই বা রিলেশন নেই, ভরকে আমরা বড় হাতের এম দিয়ে লিখব। তাহলে ভরের এসআই একক কী হবে, কেজি বা কিলোগ্রাম। তাহলে সিজিএস কী হবে, শুধু হবে গ্রাম। এরপর যাচ্ছি সময়। সময়ের সাথে কোনো সম্পর্ক নেই, সময়ের মানে কি টাইম, তাহলে আমরা বড় হাতের টি বলে লিখছি। তাহলে এসআই একক কী হবে, সেকেন্ড, সিজিএস সেকেন্ড। এরপর আসছি ক্ষেত্রফল। কী আসছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য মানে কি, এই যে বড় হাতে এল লিখলাম, তাহলে বড় হাতে এল। প্রস্থকে আমরা এল দিয়ে লিখব। তাহলে মাত্রা হয়ে যাবে কি এল স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলে এসআই একক কী হবে, খেয়াল করুন কী হবে, এসআই একক বেরোচ্ছে। যেখানে আমরা বড় হাতে এল লিখব সেখানে কি করব, এই যে ছোটো হাতের এম আছে লিখব। তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফলের এসআই একক হবে মিটার স্কোয়ার। তাহলে সিজিএস কী হবে, সেন্টিমিটার স্কোয়ার। এরপর যাচ্ছি আয়তন। আয়তন সমান কি জানি, দৈর্ঘ্য
ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে লিখেছি, প্রস্থকে আমরা এল দিয়ে লিখলাম এবং উচ্চতাকে কী করবো, এল দিয়ে ডোনেট করব। তাহলে আমরা বলতে পারি মাত্রা হয়ে যাবে এল কিউ। বড় হাতে এল, বারবার বলছি বড় হাতে এল যেখানে লেখা থাকবে সেখানে আমরা এই যে ছোটো হাতে এম লিখব। তাহলে মিটার কিউ, তাহলে সিজিএস হয়ে যাবে সেন্টিমিটার কিউ। তাহলে আয়তনে এসে একক কি মিটার কিউ। এরপরে যাচ্ছি ঘনত্ব। ঘনত্ব সমান কি, এর আগে ক্লাসে করেছিলাম, ঘনত্ব সমান ভর বাই আয়তন। এই যে ভর বাই আয়তন, ভালো করে খেয়াল করে নিই, এখান থেকে তোমাদের সব আসছে ক্লাসে এবার আস্তে আস্তে বেগের মাত্রাটা। এবারে ভর, এই যে ভর লিখলাম, ভর মানে কি, বড় হাতে এম লিখলাম, তাহলে এম, আর আয়তন, আয়তনের মাত্রাটা এল কিউ। তাহলে আমরা বলতে পারি ঘনত্বের মাত্রা কি এম এল মাইনাস 3, এতটুকু বুঝতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম আয়তনের মাত্রা এম এল মাইনাস কিউ। তাহলে আমাদের ভরের কি, ভরের এসআই একক কি, এই যে এম আছে তাহলে আমাদের কেজি, এখানে লিখলাম কেজি। এবং এই যে বড় হাতে এলটা লিখলাম, তাহলে আমরা বলতে পারি ছোটো হাতে এম মাইনাস কিউ, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা বলতে পারি কিলোগ্রাম মিটার মাইনাস কিউ। তাহলে সেন্টিমিটার কী হবে, সেন্টিমিটার হবে গ্রাম, কিলোগ্রাম থেকে এই যে গ্রাম আসছে ভর, তাহলে গ্রাম সেন্টিমিটার কিউ। কী লিখব, গ্রাম সেন্টিমিটার মাইনাস কিউ। তাহলে ঘনত্বের এসআই কী হবে কেজি মিটার মাইনাস কিউ। এরপর যাচ্ছে আমি বেগ বা গতিবেগ। বেগ সমান কি, আমরা 10 অঙ্ক যখন করেছি তখন কি করেছি, বেগ সমান দূরত্ব বাই সময়। এখানে দূরত্ব কথা না লিখে বলছে সরণ বাই সময়। এগুলো জাস্ট তোমাদের মুখস্থ থাকবে, সরণ বাই সময়। এই সম্পর্কগুলো তোমাদের জাস্ট কী করবে, চোখ বুঝে মুখস্থ করে নেবে, সরণ বাই সময়। এই সরণকে কী দিয়ে লিখছে, সরণকে এল দিয়ে প্রকাশ করছে, আর সময়কে টি দিয়ে, বড় হাতের টাইম, তাহলে বড় হাতের টি দিয়ে। তাহলে মাত্রাটা হয়ে যাচ্ছে কি এল টি মাইনাস 1, বা আমরা বলতে পারি এম জিরো এল টি মাইনাস 1। এই কথা লেখা হলো, তাহলে আমরা বলতে পারি বেগের মাত্রা এম জিরো এল টি মাইনাস 1 বা এল টি মাইনাস 1, যা খুশি। এবার বেগের এসআই একক দেখো, এই যে এমটা নেই এখানে, তাহলে এল টি মাইনাস 1 এল, এই যে এলটা লেখা আছে বড় হাতে এল, তাহলে আমরা বলতে পারি এটা ছোটো হাতে এম লেখা আছে, এসআই একক যখন যাচ্ছি, এবং টিটাকে সময়কে সেকেন্ড, তাহলে 1, তাহলে মিটার সেকেন্ড মাইনাস 1 বেগের এসআই একক। তাহলে সিজিএস কী হবে সেন্টিমিটার,
সেন্টিমিটার সেকেন্ড মাইনাস 1। এভাবে ধরে ধরে কোনো ইউটিউবে স্যার তোমাদের করাবে না। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। এরপর যাচ্ছে ত্বরণ। ত্বরণ সমান আমরা জানি বেগ বাই সময়, বেগ বাই সময়। এই যে বেগ লিখলাম, বেগের মাত্রাটা কি একটু আগে পেলাম lt মাইনাস 1, আর সময় কি সময় এখানে পেয়ে গেলাম t। তাহলে এটি ওর উপরে একটা কি যোগ হবে, তাহলে lt মাইনাস 2। তাহলে একক হয়ে যাবে কি, একক হয়ে যাবে মিটার, এই যে বড়াতে এল লেখা আছে, তাহলে মিটার সেকেন্ড মাইনাস 2। তাহলে এখানে হয়ে যাবে ত্বরণের সিজিএসে সেন্টিমিটার সেকেন্ড মাইনাস 2। এরপর যাচ্ছে বল। বল সমান কি ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। এই যে ভর, ভরকে আমরা এম দিয়ে লিখলাম এবং ত্বরণকে কী দিয়ে লিখলাম, ত্বরণের মাত্রাটা পেলাম কি এই যে lt মাইনাস 2। তাহলে আমরা মাত্রাটা বলতে পারি mlt মাইনাস 2। এটা তোমাদের বিভিন্ন পরীক্ষা থাকে। তাহলে বলের মাত্রা কী পেলাম mlt মাইনাস 2। তাহলে এরপরে আসছি এসআই একক। এম আছে ভর, তাহলে ভরে এসআই একক কি কেজি, ঠিক আছে কেজি লিখলাম। এবার ত্বরণের এসআই একক কি, ত্বরণের এসআই একক এই যে মিটার সেকেন্ড মাইনাস 2, তাহলে কেজি, বা বড়াতে এল লিখলে ছোটাতে এম করবো, এই ছোটাতে এম এবং টিকে সেকেন্ড, তাহলে সেকেন্ড মাইনাস 2। তাহলে কিলোগ্রাম মিটার বা সেকেন্ড মাইনাস 2। এটাকে আমরা কি বলতে পারি নিউটন, এসআই একক বা নিউটন। তাহলে বলের এসআই একক কি নিউটন মনে থাকবে। তাহলে সিজি একক কি না ডাইন, ঠিক আছে। এরপর যাচ্ছে আমি চাপ বা প্রেসার। চাপ সমান বল বাই ক্ষেত্রফল, একটার সাথে একটা ঠিক রিলেশন আছে। তাহলে বল বাই ক্ষেত্রফল, তাই তো। তাহলে কীভাবে বার করছি দেখুন। তাহলে বলের মাত্রা কি, বলের মাত্রা হচ্ছে এম এলটি মাইনাস 2, ক্ষেত্রফল কি ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার বা এল ইন্টু এল, তাহলে একটা এল কাটে গেল। তাহলে আমরা বলতে পারি এম এল মাইনাস 1 টি মাইনাস 2। তাহলে চাপের মাত্রা বেরিয়ে গেল। মনে রাখবেন চাপের মাত্রা এবং তার সাথে পীড়নের মাত্রা এক। তাহলে এখানেও
কী লিখব? কিলোগ্রাম। এই যে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। কী লিখব? এই যে লিখলাম কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এই যে বলটা উপরে লিখলাম, তাহলে এখানে লিখব, পরের বার আমি যাচ্ছি, এই যে মাত্রাটা পেলাম এখানে ml-2, এটা কি আমাদের চাপ বা পীড়ন। চাপ বা পীড়ন, মাত্রাটা কী পেলাম? ml-1 এবং t-2, ml-1 t-2। ঠিক আছে? এই যে ml-1, তাহলে কেজি, এম যেখানে লিখব কেজি, এলিকে আমরা এম দিয়ে ডোনেট করছি, m-1 বা s-2, বা আমরা বলতে পারি বাংলাতে যদি লিখি কিলোগ্রাম, কিলোগ্রাম মিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার, কিলোগ্রাম বাই মিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার। এটা আমরা লিখতে পারি কিলোগ্রাম বাই মিটার বাই সেকেন্ড স্কোয়ার, মানে এটা আমরা বলতে পারি পাস্কেল। এসআই একক হয়ে যাবে পাস্কেল। ঠিক আছে? তাহলে পীড়নের আর চাপের এসআই একক কি? পাস্কেল, মনে থাকবে। আর আর সিজিএসএ হয়ে যাবে কী হবে? ডাইন, ডাইন বা সেন্টিমিটার স্কোয়ার। এরপরে আমরা যাব কার্য, কার্য বা ওয়ার্ক। কার্য সমান কি? বল ইন্টু সরণ। আমরা লিখতে পারি বলের মাত্রা কি? একটু আগেই পেলাম ml-t-2 ইন্টু সরণ, সরণকে এল দিয়ে নোট করছি, তাহলে মাত্রা পাবো ml² t-2। মনে রাখবেন কার্যের মাত্রা হলো ml² t-2। এটা কার কার একক? কার্য, শক্তি, টর্ক, তার সাথে তাপ। তোমাদের তাপের এসআই একক কি? জুল। শক্তির এসআই একক কি? জুল। এবং টর্কের এসআই একক কি? জুল। এবং কার্যের এসআই একক হলো জুল। তাহলে এসআই একক বার করব। এসআই একক আমরা বার করব কেজি। এম লেখা আছে বড় হাতের এম, তাহলে কী হচ্ছে? কেজি, কিলোগ্রাম। আর যে এই যে বড় হাতে এল লেখা আছে, কী বলেছিলাম? যেখানে বড় হাতে এল লেখা থাকবে সেখানে আমরা ছোটো হাতের এম লিখব। তাহলে কিলোগ্রাম মিটার স্কোয়ার, তার সাথে টি আছে, তাহলে আমাদের হবে সময় মানে সেকেন্ড মাইনাস স্কোয়ার। এটাকে আমরা কনভার্ট করে জুল লিখছি। ঠিক আছে? জুল। 1 জুল মানে কত ক্যালোরি? 1 জুল সমান কত ক্যালোরি? পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই এটা কমেন্টে বলবে। ঠিক আছে? তাহলে আমাদের কার্যের এসে কী পেলাম? জুল। এবার সিজিএস একক কী? সিজিএস একক হচ্ছে, মনে রাখবেন, আর্গ।
ঠিক আছে, এরপর যাচ্ছে আমরা ক্ষমতা বা পাওয়ার। তাহলে ক্ষমতা সমান কার্য বা সময়। কার্য বা সময়, কার্য আমরা কি পেলাম এখানে ml স্কোয়ার, এই যে পেলাম ml স্কোয়ার এবং t-2, তার সঙ্গে কী পেলাম সময়, এই যে সময়। তাহলে আমরা এখন বলতে পারি ক্ষমতা মাত্রা হয়ে যাচ্ছে m l স্কোয়ার t মাইনাস, এখানে উপরে টিটা যোগ হচ্ছে, তাহলে t-q, এটা হচ্ছে আমাদের মাত্রাটা। তাহলে এসে কি কার্য এসে কি জুল, জুল বাই সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি এসে কি জুল বাই সেকেন্ড, আর এখানে হয়ে যাবে সিজি হয়ে যাবে আর্গ বা সেকেন্ড। ঠিক আছে, এই জুল বাই সেকেন্ড কি বলছে আবার ওয়াট, বাংলা লিখে দিচ্ছি ওয়াট। ঠিক আছে, ক্ষমতার এসআই কি মনে রাখবেন ওয়াট। এরপরে আসছে আমি প্রশ্ন তোমার জন্য এমকেসির প্রশ্ন রেখেছি, খুবই ভালো ভালো প্রশ্ন। কিলোগ্রাম মিটার সেকেন্ড মাইনাস 2 এককটি আসলে কার রূপ, মানে নিচের কোনটি এর রূপ। কিলোগ্রাম, কিলোগ্রামকে আমরা বড় হাতে এম লিখছিলাম এবং যেখানে ছোটো হাতে এম লেখা ছিল সেখানে আমরা বড় হাতে এ লিখছিলাম। আর সেকেন্ড মানে টাইম দিয়েছে, তাহলে t-2, এটা কার মাত্রা বলের মাত্রা, বা আমরা এভাবেও লিখতে পারি কেজি, কেজি কার একক ভরের। এই যে আমি তোমাদের তিনটে মাত্রা লিখলাম দৈর্ঘ্য ভর সময়, তোমরা অবশ্যই এই তিনটে মনে রাখবে, তাহলে সবারই ভৌত রাশির কী হবে মাত্রা বেরিয়ে আসবে। তাহলে আমরা ভরের এসে একক মিটার, তাই তো। তাহলে আমরা বল সমান কী জানি, বল সমান ভর ইন্টু ত্বরণ। এই যে ত্বরণ পেয়েছিলাম কি এই যে ত্বরণ, তাহলে এই মাত্রাটা মনে থাকলেই আমাদের মনে থাকবে LT-2 কার মাত্রা না ত্বরণের মাত্রা এবং ভর কার মাত্রা না এম। তাহলে ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ বলতে আমরা জানি বল। তাহলে বলের এসে একক কি নিউটন, এটাকে আমরা নিউটনকে বা এটাকে আমরা লিখতে পারি কেজি মিটার সেকেন্ড মাইনাস 2। এই যে আমি একটু আগে বার করেছিলাম কত ছিল বল, এই যে কেজি মিটার সেকেন্ড মাইনাস 2, বা এটাকে পূর্ণরূপ দিয়েছে অন্যরূপভাবে নিউটন। ঠিক আছে, বুঝাতে পেরেছি। এরপর হচ্ছে পরে কোশ্চেন। জুলকে নিচের যে কোনো একটি দ্বারা প্রকাশ করা যায়, জুলকে যে কোনো নিচে একটি দ্বারা প্রকাশ করা যায়। এই যে একটু আগে বার করলাম জুলকে বা কার্যে, এই যে জুল কীভাবে বার করলাম আমি আরেকবার করে দেখাচ্ছি। জুল, জুল কার একক না কার্য একক, কার্যের একক, কার্যের মাত্রা কি ml স্কোয়ার t-2, বলছি এটা কি নিচে কোনটি দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এমকে আমরা কেজি বলে লিখছি, বড় হাতে এল যেখানে লেখা থাকবে ছোটো হাতে এম, আর যেখানে ছোটো হাতে এম লিখবে সেখানে বড় হাতে এ লেখা যাবে। ঠিক আছে,
কিলোগ্রাম মিটার স্কোয়ার, এখানে বড় হাতের টি তাহলে ছোটো হাতের এস হয়ে যাবে -2। তাহলে এটা কোথায় লেখা আছে ভালো করে খেয়াল করুন, এই যে কিলোগ্রাম মিটার স্কোয়ার সেকেন্ড -2, তাহলে বি অ্যান্সারটি সঠিক। পরে কোশ্চেন যাচ্ছি, ঘাতের এসআই একক কী? ঘাতের এসআই একক হলো নিউটন, আর বলের হলো নিউটন। পাস্কেল কি আমাদের চাপের, জুল হচ্ছে শক্তির বা তাপের বা টর্কের বা কার্যের। ঠিক আছে, চাপের এসআই একক হলো পাস্কেল, একটু আগে পড়ালাম। এই যে এরপর যাচ্ছি পরে কোশ্চেন, স্টেরাডিয়ান কোন ভৌত রাশি একক? মনে রাখবেন ঘনকোণের একক। এবং রেডিয়ান যদি বলতো রেডিয়ান কোন ভৌত রাশি একক? মনে রাখবেন সমতলিক কোণের। পরে কোশ্চেন যাচ্ছি, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি শক্তি একক নয়? তাহলে শক্তি একক কোন কী কী? জুল, নিউটন মিটার, ওয়াট বা সেকেন্ড, এগুলো তোমাদের আমি বার করে শেখালাম। তাহলে আমরা বলতে পারি এই তিনটে হচ্ছে আমাদের শক্তি একক। তাহলে শক্তি এককগুলো হবে না কিলোগ্রাম মিটার সেকেন্ড -1। ঠিক আছে, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটির একক নিউটন সেকেন্ড? দেখো বলের একক কি নিউটন, কার্যের একক কি জুল, ক্ষমতার কি ওয়াট। তাহলে একমাত্র বোঝালো রৈখিক ভরবেগ। তোমরা এইভাবে পড়বে, তাহলে অনেকগুলো তোমাদের শর্ট কোশ্চেন কি মনে থাকবে। বোঝা গেল? এরপর যাচ্ছি পরে কোশ্চেন, বল ও সরণের একক প্রতিটি 3 গুণ করা হলো, তাহলে কার্যের একক বৃদ্ধি পাবে। তোমাদের এলে এনটিপিসি, গ্রুপ ডি এবং এলপি লোকো পাইলট, এরকম প্রশ্ন তোমাদের বহুবার এসে, এই জন্য তোমাদের আমি একটা কী করলাম অঙ্ক রাখলাম। তাহলে বল এবং সরণকে 3 গুণ করছে, তাহলে কার্য সমান কি? কার্য সমান আমরা বলতে পারি বল ইন্টু সরণ। এই যে বলকে 3 গুণ করছে এবং সরণকেও 3 গুণ করছে, তাহলে আমরা বলতে পারি 9 গুণ করছে, 9 গুণ বৃদ্ধি হবে। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি। বোঝা গেল? পরে কোশ্চেন যাচ্ছি, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককহীন? মনে রাখবেন আপেক্ষিক গুরুত্ব, বিকৃতি, পয়সনুপাত এবং ঘর্ষণ গুণাঙ্ক, এদের কি একক নেই। এককবিহীন রাশি হচ্ছে এই 4টি। আর একবার লিখে নিই খাতায়, কী কী বললাম? আপেক্ষিক গুরুত্ব, বিকৃতি, ঘর্ষণ গুণাঙ্ক এবং পয়সনের অনুপাত। পরে কোশ্চেন যাচ্ছি, নিম্নলিখিত কোন পদ্ধতি একক কেবলমাত্র দৈর্ঘ্য, ভর এবং সময়ের উপর নির্ভরশীল নয়? মনে রাখবেন এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে এই যে আমি প্রথমে তোমাদের করেছিলাম, দেখো কোনো সম্পর্ক নেই। এই যে দৈর্ঘ্য, ভর ইন্টু সময়, এদের কি কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তারপর দেখো ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, যত সব ভৌত রাশি আছে কি সবারই সম্পর্ক আছে। তাহলে হয়ে যাবে সঠিক অ্যান্সার এসআই। সিসি পদ্ধতি জলের ঘনত্ব 1 গ্রাম বাই সিসি হলে এসআই পদ্ধতিতে ঘনত্ব কী হবে? গ্রামের সাথে কিলোগ্রাম এবং তার সঙ্গে কি 1000 গুণ হবে। তাহলে কোথায় আছে? এই যে 1000 কিউ, কিলোগ্রাম মিটার মাইনাস কিউ। এই যে নিউটন বা সেকেন্ড এককটি হলো কার? একটু আগে তোমাদের পড়ালাম ভরবেগ, নিউটন বাই কেজি। এককটি যে রাশির একক হলো তা হলো, দেখো এখানে ত্বরণ, কীভাবে ত্বরণ হচ্ছে ভালো করে খেয়াল করুন। এই যে নিউটন লিখেছে এবং তার সঙ্গে কি কেজি। ঠিক আছে, এই নিউটন কার একক? বলবেন স্যার বলের একক।
আর এটা কি, এটা ভরের একক। ঠিক আছে, এই বল সমান কি, বল সমান আমরা কি জানি, বল সমান জানি ভর ইন্টু ত্বরণ। এই যে নিচে ভর, তাহলে এই ভর কেটে নিই, আমাদের অপশন হয়েছে ত্বরণ। তোমাদের বেসিক কনসেপ্টটা মনে রাখতে হবে সবসময়, কোথা থেকে আসছে। বেসিক কনসেপ্ট না ক্লিয়ার থাকলে দেখো এই উত্তরটা তোমরা দিতে পারতে না। ঠিক আছে, রেল কী করছে, তোমাদের এই বেসিক থেকে প্রশ্ন তুলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কীভাবে ত্বরণ পেলাম বোঝা গেল। এসে পদ্ধতিতে পরাদিন হতো হতো, এসে পদ্ধতিতে পরাদিন হতো মনে রাখবেন 13.6 × 10³ কেজি বাই মিটার কিউ। পরে কোশ্চেন যাচ্ছি, লিনতাপের এসআই একক কী। লিনতাপের এসআই একক হলো মনে রাখবেন জুল কেজি -1। তাপগৃহীতার এসআই একক কী, জুল K-1। পরে কোশ্চেন যাচ্ছি, তড়িৎ বিভবের এসআই একক হলো ভোল্ট। এই ভোল্ট সমান আমরা কী লিখতে পারি, ভোল্ট সমান লিখতে পারি জুল বাই কুলম্ব। এই প্রশ্নটা তোমাদের রেলে বহু পড়িয়েছে, মনে রাখবেন। তাহলে আমরা বলতে পারি জুল বাই কুলম্ব। এরপর যাচ্ছি লুমেন ফ্লাক্স, এসআই একক হলো মনে রাখবেন লুমেন। তাহলে সঠিক অ্যান্সার হিসেবে অপশান নাম্বার এ। হার্জ, হার্জের রাশির একক হলো মনে রাখবেন কম্পাঙ্ক। অ্যাম্পিয়ার সেকেন্ড হলো কি, আধানের পরিমাপ। পরে কোশ্চেন হচ্ছে, আলোকবর্ষ এককটি কার। আলোকবর্ষ একক হচ্ছে সময়। আলোকবর্ষ কি, দূরত্ব পরিমাপ করার জন্য। তাহলে আলোকবর্ষ সমান কত, এর আগে ক্লাসে করেছি তোমাদেরকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এক আলোকবর্ষ সমান কত। এরপর যাচ্ছি পরে কোশ্চেন, যেটি একই রাশির একক নয় তা উল্লেখ করো। মানে একই রাশির একক নয় কী কী, দেখো এই জুল, জুল হচ্ছে আমরা জানি শক্তির, এই ওয়াট ঘন্টা কি শক্তির, এবং ইলেকট্রন ভোল্ট এটাও কি তোমাদের শক্তির। ঠিক আছে, একমাত্র ওয়াট হচ্ছে ক্ষমতার একক। তাহলে যেটি একই রাশি একক নয়, তাহলে কোনটা অপশান হয়ে যাবে, অপশান নাম্বার সি। ঘন্টায় 108 কিমি বেগে হলে তা হচ্ছে মিটার বা সেকেন্ড তোমাদের বার করতে হয়েছে। তাহলে আমাদের 108 কিলোমিটার আছে, এটা কী করবো মিটার বা সেকেন্ড। তাহলে মিটার বা সেকেন্ড করতে গেলে কী হবে, 108 5 18, তাহলে 118 108, তাহলে 530 মিটার পার সেকেন্ড। তাহলে অপশান নাম্বার অ্যান্সারটি সঠিক। এরপরে কোশ্চেন আছি, নিম্নলিখিত কোন এককটি সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক। মনে রাখবেন জুল K-1 মোল -1। ঘর্ষণ গুণাঙ্কের একক হলো কি, ঘর্ষণ গুণাঙ্কের একক হলো, একক নেই, একটু আগে আমি পড়ালাম। এসআই পদ্ধতির স্মৃতিশক্তি একক হলো কি, এসআই পদ্ধতির স্মৃতিশক্তি একক হলো শক্তি, লেখা থাকলে মনে রাখবেন জুল। এটা তোমাদের একটু আগে পড়লাম। নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি শক্তি একক নয়, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি বলের একক নয়। দেখো বলের একক কি, নিউটন। নিউটনকে আমরা প্রকাশ করছি কি দিয়ে, কেজি মিটার সেকেন্ড -1, এটা লিখতে পারি। এটাও তোমাদের লিখতে পারি, একমাত্র এটাকে আমরা লিখতে পারি না। ঠিক আছে, তাহলে 1 লিটার সমান কি, এখানে বলছে 1 লিটার সমান হলো মনে রাখবেন 10⁻³ মিটার কিউ। নিম্নলিখিত রাশির মধ্যে কোনটি মাত্রাহীন রাশি। মনে রাখবেন আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক ভর, এগুলো কি তোমাদের মাত্রাহীন রাশি। তোমাদের আগের ক্লাসে করেছি আমি, অবশ্যই প্রথম ক্লাস এবং এই ভিডিওটা মন দিয়ে দেখবে। এর পরের ক্লাস আসবে পরিমাপ, পরের ক্লাসে করাবো তোমাদেরকে আমি পরিমাপ বা
মেজারমেন্ট কীভাবে করতে হয় তোমাদেরকে আমি শেখাবো। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং যারা আমার ক্লাসে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে। ততক্ষণ আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন।